সকালবেলা দোকানে চলে এসেছি আর আসার পরই এই রকম ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। তাই ভাবলাম একটু বৃষ্টির পানি নিয়ে দোকানে রেখে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তারপরে দোকানে গিয়েছিলাম আর এই তো আমার ছোটো বোনের হাজব্যান্ড আমাকে এই শাপলা ফুলগুলো দিয়ে বলল যে আপু আপনি তো ছবি উঠান, তো এই ফুলগুলো আপনার জন্য। ফুলগুলো একটু নেতিয়ে গিয়েছে, যেহেতু সাবিতবাবু বাসায় ছিল ও তো নষ্ট করে ফেলেছে। আর ছবি তোলা বা কীভাবে তুলবো, আমি আর ইথিকা চাও একটু ছবি তুলতাম, অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে হয়ে ওঠেনি। তারপর সারা দিন তো আর দোকানে গেলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে আজকে তো মনে হয় সারা দেশেই বৃষ্টি হচ্ছে, যার কারণে দোকানে আর আমার যাওয়া হয়নি। আর রাতের বেলা একটু রান্নাবান্না করব। তো আজকে ভাবছি যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এবার ইলিশ মাছ আর বেগুন একদমই খাওয়া হয়নি, যদিও বা ইলিশ মাছের সাথে সব তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেটা বেগুন, পটল, মিষ্টি কুমড়া যাই হোক না কেন, বেগুনটা খেতে ইচ্ছে করলো, যার কারণে আজকে একটু বেগুন দিয়ে আমি রান্না করে নিচ্ছি। জানি না কে কে এইভাবে রান্না করেন, আমি অবশ্য বেগুনের সবসময়ের জন্য আলু বেগুন দিয়ে ঝোল করি, আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, যেহেতু সবার বাসায় আজকে মনে হয় বৃষ্টি চলে এসেছে। তো সবার বাসায় কী কী রান্না হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু ফ্রিজে মশলা বাটা ছিল না, হালকা একটু মশলা একসাথে বেটে নিয়েছি, আদা রসুন জিরা। আর এইদিকে মরিচটা আর বাটাবাটি করিনি, আমার হাতের চামড়া খুবই জ্বলা শুরু হয়ে গিয়েছে, জানি না কি জন্য, কালকে থেকে কেন জানি হাতের চামড়া অতিরিক্ত জ্বলছে, যার কারণে মরিচটা আর বাটার সাহস পাইনি। আজকে একটু মরিচটা আমি কেটে দিয়েছি। আসলে ইলিশ মাছটা যদি ভালো হয় তাহলে যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনাদের ভাইয়া এবার যে ইলিশ মাছটা কিনেছে সেটা কিন্তু অনেক ভালো কিনেছে, আমার কাছে মনে হয়েছে একেবারে অরিজিনাল। জানি না এরপরে আর এই রকম মাছ খেতে পারবো কি না, কারণ যেহেতু আমাদের এই দিকে একটু গ্রাম জায়গা, অনেক সময় দেখা যায় অরিজিনাল কোনো কিছুই পাওয়া যায় না। তো ভাবছি যদি বাহিরে কোথাও যাই, যেমন রংপুর বা বগুড়ায়, তখন একটু খোঁজ করব, যদি অরিজিনাল ইলিশ মাছ পাওয়া যায় তাহলে কিনে আনবো ইনশাল্লাহ। কারণ এই ইলিশ মাছটা খেতে আপনাদের ভাইয়া, ইথিকা, জিহাদ খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু অতিরিক্ত যে তা না, মোটামুটি পছন্দ করি। তো এইভাবে আমি কিন্তু দেখা গেল ইলিশ মাছগুলো একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি, আর বেগুনটাও ভেজে নিয়েছি, তারপর সব এক জায়গায় করে নিয়েছি। আর পাশে আমার কারেন্টের যে চুলাটা আছে ওটাতে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেই গরম পানি এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আসলে ঠান্ডা পানি দেওয়া যায়, কিন্তু আমার মনে হলো যেহেতু সব কিছুই সেদ্ধ আছে, যার কারণে একটু গরম পানিটা দিলেই ঝোলটা খেতে ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা আবার বলবেন না যে মাছগুলো সাদা সাদা হয়ে আছে, হলুদ কম হয়েছে। আসলে রাতের রান্না তো, আর আমি যখন এই রান্নাটা করছিলাম তখন বাসায় দেখা গেছে যে কারেন্ট ছিল, কিন্তু ভোল্টেজটা একটু কম ছিল, যার কারণে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারবে। তো কেউ কিছু মনে করবেন না। তো আজকে রান্না বান্না আমার এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।